بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসের ভাষ্য মতে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের আগে পৃথিবীতে ব্যাপক ফিতনার সরাসরি দেখা দিবে। মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব থাকবে না। মানুষের মন থেকে দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা সব উঠে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামত সন্নিকটে হবে তখন মানুষের আমল কমে যাবে আর মানুষের অন্তরে কৃপণতা ঢেলে দেয়া হবে আর হারস বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, হারস কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারস হলো ব্যাপক হত্যাকাণ্ড। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফ 6037 নং। এই হাদিসটি কিন্তু বর্তমান জামানার সাথে একেবারে 100% মিলে গেছে। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ের ফিতনাগুলোর ভয়াবহতা সম্পর্কে ধারণা দিতে গিয়ে সাহাবীদেরকে বললেন যে শেষ সময়ের ফিতনাগুলো এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করবে যে মানুষ তার বন্ধু বান্ধব এমনকি তার আপনজনের কাছেও নিরাপদ থাকতে পারবে না। আর সেই সময় মানুষের করণীয় কি হবে সে সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনাও দিয়েছেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। অতঃপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস বর্ণনা করলেন। আর ওই হাদিসটি যে ফিতনার কথা বলা হয়েছে, সেই ফিতনায় যারা মারা যাবে সবাই জাহান্নামে যাবে। তিনি তাতে বললেন, আমি বললাম, হে ইবনে মাসউদ, এই সময়টা কখন আসবে? মানে তিনি বললেন, এই পরিস্থিতিটা কখন সৃষ্টি হবে, মানে কখন থেকে শুরু হবে? তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই যুগে কোনো বন্ধু তার বন্ধুর কাছে নিরাপদ থাকবে না। আমি বললাম, সেই যুগটা যদি আমাকে পেয়ে বসে তাহলে আমাকে কি করতে হবে? তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তোমার জিহ্বাকে সংযত রাখবে এবং তোমার হাতকে গুটিয়ে রাখবে আর তুমি তোমার ঘর থেকে বাইরে বের হবে না। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফ 4258 নং। এই হাদিসটির মূল কথা হচ্ছে, সেই ফিতনার জামানায় ফিতনার থেকে এড়িয়ে চলতে হাদিসটিতে ইঙ্গিত করা হয়েছে। যতটুকু সম্ভব সেই সময়ের ফিতনাগুলো থেকে নিজেকে যতটুকু সম্ভব বাঁচিয়ে রাখতে হবে। আর নিজেকে সেই ফিতনার সময় রক্ষা করতে না পারলে কিন্তু কঠিন বিপদের মধ্যে পড়তে হবে মৃত্যুর পরবর্তী সময়। আর হাদিসগুলোতে হারাস বলতে মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে যে মারাত্মক ফিতনাগুলো দেখা দেবে সেদিকেই ইঙ্গিত করেছেন। আর সেই সময় মানুষের বিবেক বুদ্ধি লোপ পাবে, মানুষের মধ্যে মূর্খতা বেড়ে যাবে। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে হারাস বৃদ্ধি পাবে। বর্ণনাকারী বলেন, আমি তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, হারাস কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাস হলো ব্যাপক হত্যাকাণ্ড। তখন কিছু মুসলমান বলেন, হে আল্লাহর রাসূল, আমরা এই বছর তো অনেক মুশরিককে হত্যা করেছি অন্যায়ের কারণে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে মুশরিকদেরকে হত্যা করা নয়, বরং তোমরা পরস্পরের মধ্যে হত্যাকাণ্ডে লিপ্ত হবে। এমনকি কোনো ব্যক্তি তার প্রতিবেশীকে, তার চাচাতো ভাইকে এবং তার নিকটাত্মীয় স্বজনদেরকে হত্যা করবে। অতঃপর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, আমি ধারণা করছিলাম যে হয়তো সেই যুগটা আমাকে এবং তোমাদেরকে যদি পেয়ে বসে তাহলে সেই ফিতনার থেকে আমার এবং তোমাদের সেখান থেকে বের হয়ে আসা খুব মুশকিল হয়ে যেত। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জোর দিয়ে বলেছিলেন যে আমরা ওই অনাচারের মধ্যে যত সহজে জড়িয়ে পড়ব, তার থেকে বের হয়ে আসা ততটা সহজ হবে না, খুব মুশকিল হবে সেখান থেকে বের হয়ে আসাটা। হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজাহ 3959 নং। শেষ জামানার সেই ফিতনার যুগে মানুষ এতটাই বেপরোয়া হয়ে যাবে যে মূর্খতা এবং সীমালঙ্ঘন তাদেরকে পশুর পর্যায়ে নিয়ে যাবে। কোনো কারণ ছাড়াই তারা পরস্পরের মধ্যে খুনাখুনিতে লিপ্ত হয়ে যাবে, হত্যাকাণ্ডে লিপ্ত হয়ে যাবে। এমনকি হত্যাকারীও জানবে না সে কেন হত্যা করছে এবং যাকে হত্যা করছে সেও জানবে না তাকে কেন হত্যা করা হচ্ছে। আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, দুনিয়া ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যে পর্যন্ত না মানুষের মধ্যে এমন একটি যুগ আসবে যখন হত্যাকারী জানবে না সে কি কারণে অন্যকে হত্যা করছে, আর যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না তাকে কেন হত্যা করা হয়েছে, কোন অপরাধে তাকে হত্যা করা হলো। জিজ্ঞাসা করা হলো, কিভাবে এমন অত্যাচার হবে? তখন তিনি জবাবে বললেন, সেই যুগটা হবে হত্যার যুগ, আর সেই সময় হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে। মানে যিনি হত্যাকারী সেও জাহান্নামে যাবে এবং যাকে হত্যা করা হলো সেও জাহান্নামে যাবে। মুসলিম শরীফ হাদিস নং 7196। মানে উভয়েই হবে প্রচুর অনাচারী এবং দুরাচারী।
যার ফলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে। আর হাদিসের মধ্যে যেই যুগটার কথা বলা হয়েছে সেই যুগটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অন্য আরেকটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল যে হত্যাকারী জাহান্নামে যাবে ঠিক আছে, কিন্তু নিহত ব্যক্তি জাহান্নামে যাবে কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছিলেন যে নিহত ব্যক্তিও তাকে হত্যা করার জন্য আগ্রহী ছিল। এখন প্রত্যেকটি মুসলমানের উচিত হলো যে কোনো ধরনের ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, নিজের জিহ্বাকে হেফাজত করতে হবে, যে কোনো ধরনের ঝগড়া ফাসাদ থেকে নিজেকে রক্ষা করতে হবে, নিজের এবং পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনদেরকে কোরআন মাফিক জীবনযাপন করার জন্য উৎসাহিত করতে হবে, মানুষকে বেশি বেশি দিনের দিকে দাওয়াত দিতে হবে। কারণ মানুষ যত বেশি দিন বিমুখ হবে সমাজের মধ্যে তত বেশি ফিতনা ফাসাদ দেখা দিবে। তো পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককেই সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে রক্ষা করেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, শেষ সময়ের মানুষ কেমন হবে এ সম্পর্কে হাদিসের মধ্যে যেই তথ্যগুলো উঠে আসে তা কিন্তু বর্তমান যুগে পরিপূর্ণরূপে প্রতিফলিত হয়ে যাচ্ছে, মানে সবগুলোই কিন্তু ইতিমধ্যেই বাস্তবায়িত হয়ে গেছে। সুতরাং আমরা ভয়ঙ্কর একটা যুগে বসবাস করতেছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে বেশি বেশি প্রার্থনা করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মহাবিপদ থেকে রক্ষা করেন।